হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রায়ো। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, যদিও এটা অনেকই লেট আপলোড। এটা নবমীর ওখানে আমরা কীরমভাবে কাটিয়েছি। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম সারথি সোশিও কালচারাল ট্রাস্ট, কোরামাঙ্গলা, বেঙ্গালুরু। আমি এখানে দিয়ে দিয়েছি, কেননা আমি বলছি তোমরা হয়তো বুঝতে নাও পারো। তো ওখানে আমরা দেখতে পেয়েছি, ওখানে এটা হচ্ছে মঞ্চটা যেটা করা হয়েছে, স্টেডিয়ামটা। তো ওখানে ফাংশন হচ্ছিল, তো এতই লোকের সমাগম যে আমরা ওই অবধি আর গিয়ে উঠতে পারিনি। তো আমরা ওখান থেকে ডিরেক্টলি পাশ দিয়ে আস্তে আস্তে করে, দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম। তো আমরা ওখান থেকে চলে গেছিলাম কিন্তু ডিরেক্টলি ঠাকুর দেখতে। তো সেখানে ঠাকুর দেখে তোমাদের সামনেও তুলে ধরেছি আমি, যদিও যে কীরকম কি ঠাকুর দেখেছি না দেখেছি। তো ওইখান থেকে আমরা ঠাকুর মানে দেখো, ব্যাঙ্গালোরে তো অ্যাকচুয়ালি ঠাকুর অত সেরকম দেখা যায় না, আমরা আশাও করি না অতটা। কিন্তু তবুও কেউ কেউ মানে বাঙালিরা, কিছু বাঙালিরা ওখানে যারা থাকে, তারা এত সুন্দর করে পুজোটা করেছে যে এইসব জায়গায় গেলে পরে ঠিক মনে হয় জানি আমরা কলকাতাতেই রয়েছি। মানে এই ভিড়টার কথা বলছি। অ্যাকচুয়ালি আমরা যে বড় বড় যে পুজো মণ্ডপগুলো, সেখানে কিন্তু এরকমই ভিড় হয়। তো আমি কিছু কিছু ফটো, কিছু স্ন্যাপশটসও নিয়েছিলাম। তো সেগুলো আর দিতে পারছি না, কেননা মানে সমস্ত স্ন্যাপশট কি হয়েছে, যেহেতু দূর থেকে নিয়েছি, একটু ফেটে গেছে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে গেছিলাম। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তোমরা দেখো তোমাদের কীরকম লাগছে, তবে অবশ্যই এটা কমেন্টে কিন্তু আমাদেরকে জানিও। আমরা কেউই আর মানে বেশি দূর অবধি এগোতে পারছি না, আমি যতটা পেরেছি তাও তোমাদের তুলে ধরেছি। দেখো, ঝাড়বাতিগুলোও দেখিয়েছি যে ওরা কত বড় করে করছে। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এই জায়গাটা। এবং এখানে আমরা এটা দেখার পরে আমরা মানে আর মানে এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি পোড়ামাটির কাজ আর কি, বুঝতে পেরেছো তো। মানে এখানে আর পুরো জিনিসটা খড়কুটো বলো বা যদি এত সুন্দর করে সাজিয়েছে, মানে ভাবা যায় না। এটা আমার স্টিল ফটো একটা নিয়েছিলাম। তো এখান থেকে তারপরে বেরোবার পালা। তো বেরোতেও পর্যন্ত প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেননা এত ভিড়। তো আমরা খানিকটা দাঁড়িয়ে একটুখানি তাও আমরা ঢোকার চেষ্টা করেছিলাম যেখানে ফাংশন হচ্ছে। যখন পারলাম না, তো ব্যাক টু মানে নেক্সট লোকেশন। তো আমরা এটা চলে যাচ্ছি পরের লোকেশানে। এটা হচ্ছে শ্রী এডনার মাঠ, শ্রীকৃষ্ণা টেম্পল, কোরামাঙ্গলা। এটাও ব্যাঙ্গালোরেই। আর এখানে আবার গিয়ে দেখছি যে সবাই মানে ওখানকার যারা আর কি মানে আয়োজন যারা করেছে পুরো পুজোটা, বা যারা উদ্যোক্তা, তারা খুব সুন্দর মানে একটা নিজেদের মধ্যে নিজেরা হই হুল্লোড়, আনন্দ, নাচ গান, হ্যাঁ সমস্ত। আর মানে চতুর্দিকে খাওয়ার স্টলে ভর্তি। হ্যাঁ, মানে কিছু নেই যে তা নয়। যেমন বাঙালি খাবারও পাওয়া যাচ্ছে, তেমন মানে ওদের ওখানকার মানে সাউথ ইন্ডিয়ান ফুডও পাওয়া যাচ্ছে। মানে কোনো কিছুতেই কিছু অভাব আমরা দেখতে পাইনি। ইভেন আমার আরও একটা যেটা ভালো লেগেছে, ঢাকাই শাড়ি, হ্যাঁ সেগুলো যেমন দেখা যাচ্ছে। আমাদের এখানকার রসগোল্লা, সেটাও দেখা যাচ্ছে। বাঙালি মানে ওয়েতে তৈরি করা বিভিন্ন রকম ডিশেস, এবং মানে সমস্ত কিছুই। আর ওদের এখানে এই টিভিটা দেওয়া হয়েছে, যারা ভিড়ের মধ্যে ভেতরে ঢুকে দেখতে পাচ্ছে না, তারা আর কি এখান থেকে দেখছে। তো আমি তাও কিছুটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, বাট একদম ভেতর অবধি যেতে পারিনি আমিও। তা কিন্তু এখানের যে মিউজিকটা আছে ওটা আমাকে মিউট করতে হয়েছে, কেননা আর তো কপিরাইট চলে আসছে। তো এখানে আমরা ঠাকুর দেখে, এখানে এদের নাচ খানিকটা আমরা উপভোগ করে তারপরে কিন্তু আমরা এখান থেকে ডিরেক্টলি চলে গেছি খাওয়ার জায়গায়। পুজো দেখতে বেরোবো আর খাবো না, সেটা তো হয় না। তো পেট পুজো ছাড়া কোথাও এগোনো যায় না। তো আজকে এরকম এই দুটো স্পটই আমরা ভিজিট করেছি, মানে খুব ভালো লাগলো। এক একটা জায়গায় দুটোর বেশি আমি দেখছি। খুব যে মানে একটা আছে তা নয়, মানে পপুলার টাইপ আর কি। এমনি ছোট ছোট পুজো অনেক আছে, কিন্তু এরকম পপুলারগুলো এরকমই এই দুখানাই রয়েছে আর কি কোরামাঙ্গালাতে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি।
এই দিনটা, নবমীর দিনটা স্পেশালি খুবই এনজয় করেছি, যদিও আমার অষ্টমীটা ছাড়া হয়নি। তো অষ্টমীর যে ব্লগটা সেটাও আসছে, কেননা অষ্টমীর যে ব্লগটা ওখানে একটা স্পেশাল পার্ট রয়েছে। ওই স্পেশালটা কি সেটা তোমাদেরকে আমি বলেই দিচ্ছি। স্পেশালটা হচ্ছে আমরা গেছিলাম আদিযোগীতে। ওই আদিযোগীর পুরো ব্লগটা তোমাদের সামনে আমি তুলে ধরবো বা শেয়ার করব, এবং বাকি কথাটা আমি ওখানেই বলবো আদিযোগীর ব্যাপারে। ওটা আমি এখানে সমস্তটা বলবো না, কারণ বললে পরে তোমরা পুরোটা জানতে পারবে না বা দেখতে পারবে না। এবং আমি রিকোয়েস্ট করব সবাই যেন ওখানে যায়, সবাইকে একবার অন্তত গিয়ে দেখে আসার রিকোয়েস্ট করব, তাহলে বুঝতে পারবে কী জিনিস আমরা দেখেছি। মানে সত্যি কিছু বলার নেই আর কি। তো যাই হোক, এখানে আমরা খুবই এনজয় করলাম। করে আস্তে আস্তে আমাদের বেরোবার পালা, কিন্তু বেরোতে আর ইচ্ছা করছে না, এত হই হুল্লোড়, এত নাচ গান, বেরোতে ইচ্ছা করছে না। আর হ্যাঁ, পুজো দেখবো, স্ন্যাপস নেব না, সেটা তো হয় না। তো সবার মাঝখানে যতই নাচুক, যাই করুক, আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে ছোট ছোট স্ন্যাপস নিয়েছি। সেগুলোকে আমি পোস্টও করেছি, তোমাদের সামনে তুলেও ধরেছি। এইটুকুই এনজয় করেছি আমরা। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো সেটা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা সাবস্ক্রাইব করো। আমরা আলিশান রেস্টুরেন্ট কোলামঙ্গলায় আমরা খেয়েছিলাম, কি খেয়েছি সেটাও তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। তবে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, ভালো থেকো তোমরা।